মুসলমানেরা, এইবারে সবাই দলে 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 মিলে ওসমান গনির কাছে আসে। ওসমান গনি, আমাদেরকে বায়াত করুন, আপনাকে খলিফা নিযুক্ত করব। না 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 না, আমি তো খলিফা হতে যাব না। সবাই মিলে মুসলিম, আপনার সিরিয়া, বসরা, কুফা মিলে সমস্ত মানুষ এসে ওসমান গনির হাতে বায়াত হয়ে খলিফার মসনদে বসাই দেয়। যে খলিফার মসনদে বসিয়ে দিয়েছে বাবা। জি, সঙ্গে সঙ্গে তিনি খলিফা হয়ে গেছেন। এইবারে তিনি চিন্তা ভাবনা করলেন, আজকে বসরা, আজকে কুফা, আজকে সমস্ত এলাকা, আরব মদিনা, এই সমস্ত গভর্নর, বিভিন্ন গভর্নরের ব্যাপারে, বিভিন্ন গভর্নরের ব্যাপারে, মুখ্যমন্ত্রীর ব্যাপারে তারা অভিযোগ আছে, অনেক কেলেম আছে, ওদেরকে ওই জায়গায় রাখা যাবে না, চেঞ্জ করতে হবে, সাইড করে দিতে হবে। চলো 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 চলো, ওই জায়গায় নতুনকে গভর্নর ফিট করতে হবে। এই বলে মুহাম্মদ ইবনে বিনতে আবু বকর, আবু বকরের ছেলে মুহাম্মদ বিনতে আবু বকরকে হযরত উসমান গনিকে ডাকলেন, ভাতিজা ও মুহাম্মদ বিনতে আবু বকর, একটু এসো, আমি কথা বলবো। জি, মোহাম্মদ বিনতে আবু বকর, আবু বকর সিদ্দিকের ছেলে মোহাম্মদ, মুখস্থ করে নেন আবু বকর। এইবার সঙ্গে সঙ্গে কাছে এলেন, একটি আপনার পত্র লিখলেন, অ্যাপ্লিকেশন লিখলেন, অ্যাপয়েন্টমেন্ট নামা লিখলেন, আর দুয়ার একটি লিখলেন, পদচ্যুত নামা লিখলেন, দুটি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার দুটো নিয়ে বললেন, তুমি চলে যাও, তুমি বসরায় চলে যাও। বসরায় ওখানে আপনি ওমর ইবনে আস, ওখানে পদচ্যুতটা তুমি হাতে দিয়ে দেবে, আর সঙ্গে সঙ্গে বলে দেবে আজকে তুমি চেঞ্জ হবে পদচ্যুত লেটার। ওসমান গনির আপনার স্যাম্পল, ওসমান গনির আপনার রাইট, আর আমের আজকে থেকে গভর্নর, আজকে থেকে আমি গভর্নর, মুখ্যমন্ত্রী হিসেবে উসমান গনি আমাকে পাঠিয়েছে। জি, প্রতিমধ্যে বাবা সঙ্গে সঙ্গে বাবা একটা সরকারি লোক দৌড়াচ্ছে। এই বলে আজকে মোহাম্মদ বিনতে আবু বকর লোকজন সঙ্গে ছিল, বলে ও আমার লোকজনেরা, ও লোক লস্করেরা, একদম দেরি করা চলবে না, একদম লেট করা চলবে না, বিলম্ব করা চলবে না, যাও 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 যাও। সরকারি লোক কেন মারওয়ানের আপনার মোহাম্মদ ইবনে আসের কাছে যায়, যাও যাও ওখান থেকে তার ধরে নিয়ে এসো। জি, যেই দেখছি এরা যাচ্ছে আপনার আমর বিন আসের কাছে, সঙ্গে সঙ্গে প্রতিমধ্যে মাঠের মধ্যে একজন লোক দৌড়াচ্ছে, সরকারি লোক, তাকে ধরে আনা হলো। দেখলো তার কাছেও কিন্তু একটা লেটার আছে, একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সাথে হাতে নিয়ে দেখছে উসমান গনির সিগনেচার। উসমান গনি তাতে লিখেছেন, এই আমর ইবনে আস, তুমি এখন বর্তমান মুখ্যমন্ত্রী, গভর্নর, এই মোহাম্মদ বিনতে আবু বকর, আবু বকরের ছেলে তোমার কাছে যেমনি না পৌঁছাবে, সঙ্গে সঙ্গে তুমি তাকে কতল করে দিও। এখন এই চিঠিটা সরকারি লোকের থেকে পেয়েছে, তিনি মনে মনে করছেন আমাকে গভর্নর করে পাঠাচ্ছে, আবার পিছন দিয়ে একটি লোককে পাঠানো হচ্ছে, তাহলে মনে হয় ষড়যন্ত্র কিছু আছে। ওয়াজটা ভালো করে মাথায় রাখবেন। জি, এই মনে মনে করে তিনি মোহাম্মদ বিনতে আবু বকর আর আগে বাড়লেন না, আপনার বসরায় গেলেন না, রাস্তা চেঞ্জ করে ব্যাক করে মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পরে সমস্ত মানুষদেরকে ডাকলেন, ও মুসলমানেরা, আল্লাহর নবীর জামাতা, আমাদের খলিফা উসমান গনি আমার কাছে লেটার দিয়েছে, আমি মুখ্যমন্ত্রী হব, পদচ্যুত লেটার দিয়েছে। পক্ষান্তরে দেখা গেল আর অন্য ব্যক্তির কাছে একটি আপনার লেটার দিয়েছে, ওখানে যাওয়া মতো আমাকে যেন কতল করে দেয়। এ বিষয়টা বুঝতে পারলাম না, চলো 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 আপনার উসমান গনির কাছে যা। সবাই মিলে উসমান গনির কাছে এসে পৌঁছে, আল্লাহর নবীর জামাতা, আপনি এরকম কাজ করলেন,
আপনার সিগনেচার, আপনার সরকারি প্যাড, আপনার স্টাম্প, এটা কি করে সম্ভব হলো? তিনি বলেছিলেন না না না, খোদার কসম করে বলছি এ প্যাড কি করে ওর কাছে গেল আমি তো কিছু জানি না, আমি এ ব্যাপারে কিছু বুঝি না, এ ব্যাপারে কিছু আমার সংবাদ নেই। ও সাবারা, আমার সম্পর্কে ভুল বুঝবে না, আমার সম্পর্কে তোমরা ষড়যন্ত্র করো না। আমি তো তোমাকে গভর্নর করে পাঠিয়েছি, তুমি আজকে গভর্নর হবে। কেন 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 কেন? আজকে যে এর পিছনে যে লেটার লিখেছো ওটা আমার কিন্তু লিখানো। বুঝতে পেরেছেন অবস্থা? এখান থেকে কারবালা পানি গড়াচ্ছে, দেখুন কারবালার যুদ্ধ এখান থেকে হচ্ছে। জি, তাহলে লিখলো কে? প্যাড তো উসমান গনির, সিগনেচার তো উসমান গনির। বুঝতে পারছে না। সিবিআই তদন্ত করলো, গোয়েন্দা বিভাগ, এনআই, তখন তো সবকিছু ছিল না বাবা। জি, কিন্তু মানুষ জাসুসি করে দিল। দেখ কার কাজ, খুঁজে শেষ বেশ দেখা গেল হঠাৎ করে দেখা গেল যে মারওয়ান বলে এক মুনাফিক, সে কিন্তু মুসলমান বাবা কিন্তু মুনাফিক। মারওয়ানের কাজ এটা, মারওয়ানের কাজ। এইবারে মারওয়ানকে সামনে আনা হয়েছে। মোহাম্মদ বিনতে আবু বকরের লোকজন সবাই মিলে জুলে বলল, ও ওসমানে গনি, আপনি সঙ্গে সঙ্গে সিবিআই তদন্ত করেছেন, আজকে মারওয়ানকে আমাদের হাওলা করে দিন। না 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 না, আমি উসমান গনি কোনোদিন তোমাদের হাওলা করে দেব না, তোমরা শহীদ করে দেবে। না না না, যদি আপনি আমাদের হাওলা করে না দিন ইসলামের ক্ষতি করে দেবে, ইসলামের ষড়যন্ত্র করবে, আজ থেকে আমরাও আপনার হাওলা হব না। আপনি আমাদের হাওলা করে দেন, ওকে আমি দেখে ছাড়বো। এত বড় ক্ষতি, বেঈমান, নেমোকারাম, মুনাফিক, বিশ্বাসঘাতকতা করেছে, উসমান গনি স্যাম্পল নকল করেছে, ওই কতল করি ছাড়বো। আবার আজকে দেখুন তিনি সেই মুনাফিক এখনো আছে বলে মনে হয়? আছে বাপ, সব ফেরেশতা বসে আমরা। আবার ওই মুনাফিক সেখান থেকে এখনো পর্যন্ত কিন্তু বিদ্যমান। আশেপাশে দেখবেন যত জায়গায় ঘুরে বেড়াচ্ছে তাদের কিন্তু সব আমরা নাতিপুতি। জি, আমার আব্বা জানেরা সঙ্গে সঙ্গে বাবা এইবার সেই মারওয়ানকে হাওলা করে দিল না। মোহাম্মদ বিনতে আবু বকর তেনার গোপন জিনিসটা পরিষ্কার হয়ে গেল। না না না, নিশ্চয়ই আপনার উসমান গনি ষড়যন্ত্র ছিল, আমাকে কতল করা মনে হয় কোনো প্ল্যান ছিল। মনে 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 করে মোহাম্মদ বিনতে আবু বকর ষড়যন্ত্র করলো। ও লোকজনে না, এদিক ওদিক করা যাবে না, চলো 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 চলো, উসমান গনিকে হত্যা করতে হবে, উসমান গনিকে শহীদ করতে হবে। এই বলে উসমান গনির ঘরটা ঘিরে ফেলে। উসমান গনির ঘর ঘিরে ফেলেছে বাবা, কতল হবে। জি, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, 4 দিনের মাথায় আপনার বাড়ির দেওয়ারের পাশে আপনার বিদ্রোহীরা, হাজার হাজার বিদ্রোহীরা দেওয়ার তুলে দিয়েছে বাবা, ঘের বেঁধে রেখেছে, দলে 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 ঘিরে রেখেছে। ফাঁক পেলে উসমান গনিকে কতল করব, এই পজিশন বুঝতে পেরে উসমানে গনি আল্লাহর নবীর নওয়াসা সাইয়্যিদাতুশ শুহাদা হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুটো মস্ত বড় সাহাবাকে দরজার মুখে দাঁড় করে দেয়। দুটো সাহাবাকে সঙ্গে করে দাঁড় করে দিয়েছে, তোমরা পাহারা থাকো। জি, ওরা কিভাবে হত্যা করে দেখা যাবে। ও মুসলমানেরা, যারা আল্লাহর হয়ে যায় বাপের, আল্লাহর মালা যারা পরে দেয়, আল্লাহর পিয়াপসা যারা পাবে, আল্লাহর মালা যারা পরে, আল্লাহর মাল মহব্বতের মালা যারা গলায় পরিধান করে, আমার আল্লাহ তাদেরকে জানাই না। সঙ্গে সঙ্গে উসমান গনি সেই দিনে জোহরের নামাজ পড়ে কোরআন পড়েছিল, আর কোরআনের আয়াতটা ছিল ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলুন আল্লাহু আকবার।
সঙ্গে সঙ্গে এইবারে আপনার আবু উপর থেকে মোহাম্মদ বিন আবু বকর ঘরের আপনার ছাদ খুলে সঙ্গে সঙ্গে বাবা উসমান গনিকে কোরআন পড়া অবস্থায় দেখে দাড়িটা এমন মুষ্টি মেরে ধরেছে, জোরে একটা টান দিয়েছে, টান দিয়ে পিছনে দাঁড়িয়ে গেছে। সঙ্গে সঙ্গে উসমান গনি পিছনে দেখলেন অন্য কোনো ব্যক্তি নাই, এ যেন আবু বকর সিদ্দিকের বাবা ছেলে। বাবা ছেলে, ও ভাতিজা, তোমার আব্বা যদি বেঁচে থাকতো খোদার কসম করে বলছি এই বেয়াদবি এই আচরণ কোনোদিন কিন্তু মেনে নিতেন না। তুমি আমার সঙ্গে বেয়াদবি করলে। লজ্জায় অপমানিতে সঙ্গে সঙ্গে কিছু কথা বলে না। মোহাম্মদ বিনতে আবু বকর সঙ্গে সঙ্গে সাইট হয়ে গেল বাবা। অপরে একটা হাতে একটা বিদ্রোহীর হাতে একটা রড রাখা ছিল, উসমান গনিকে বাবা মাথায় মেরে দিল। সঙ্গে সঙ্গে বাবা মাথাটা ফেটে গল 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 করে রক্ত ঝরতে ঝরতে কোরআনের পাতা ভিজে যায়। কোরআনের পাতা ভিজে গেল বাবা। যে একটা ভিজলো সে একটা ছিল ফাসা ইয়াকফি কাউমুল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আমরা আল্লাহ শুননেওয়ালা এবং জাননেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, সঙ্গে সঙ্গে উসমানে গনি এবং একজন তলোয়ারে মেরে দিয়ে উসমান গনিকে শহীদ করে দিল, হত্যা করে দিল। এইবারে একদিন চলে যায় বাবা, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, কেউ আপনার ওই লাশ বার করতে পারে না। সঙ্গে সঙ্গে বাবারাম কিছু কিছু মস্ত বড় সাহাবা, জলিলুল কদর সাহাবা মিলে রাতের অন্ধকারে উসমান গনিকে কাফনের দাফনের ব্যবস্থা করলেন জান্নাতুল বাকিতে। রাতের অন্ধকারে করলে বাবা। বিদ্রোহীরা ঘিরেছিল, দাফন পর্যন্ত করতে দেবে না। সমস্ত মানুষ বলা বলি শুরু করে দেয়, আমাদের কিন্তু খলিফা নাই, আমাদের সম্রাট মারা গেছে, শহীদ হয়ে গেছে, হত্যা হয়ে গেছে, চলো 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 আজকে আপনার এই দেশে আজকে খলিফা একটা প্রয়োজন। এত বিদ্রোহ হরতাল চলছে, বিদ্রোহের ছাতা বরণ হয়েছে, চতুর্দিকে হইচই লেগে আছে, একটা খলিফা প্রয়োজন, চলো 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 চলো। সমস্ত খলিফার মধ্যে উপযুক্ত ব্যক্তি হলো আল্লাহর নবী জামাতা হযরতে আলী। জোরে বলুন না সুবহানাল্লাহ। জামাতা হযরতে আলী, তিনি উপযুক্ত সম্পন্ন ব্যক্তি, তার কাছে আমরা বায়াত হব। ও হযরতে আলী, আল্লাহর নবী আপনার ব্যাপারে বলেছেন আলা আদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। ও আলী রে, আল্লাহ আপনাকে বাঘ বলেছেন, আল্লাহ আপনাকে শের বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি, আমি হচ্ছি জ্ঞানের রাজ্য, ও আলী বাবুহা, আর আলী হচ্ছে সেই রাজ্যের প্রধান তরুণ, একটি দরওয়াজা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরতে আলী, জনগণ মুসলমানেরা সবাই হাজার হাজার কাতারে কাতারে দাঁড়িয়ে আপনাকে খলিফা নিযুক্ত করবে, আপনার হাতে বায়াত হবে, আপনি খলিফার মসনদে বসুন। না না না, আমি খলিফা হব না, আগে আমার ভাই উসমান হত্যার আগে বিচার চাই, উসমান হত্যার আগের বিচার চাই, নচেত আমি খলিফা মানতে রাজি নই। আগে বিচার চাই, আগে বিচার হবে, তারপরে কিন্তু খলিফা হবে। কিন্তু মানুষরা কেন শুনবে বাবা? সঙ্গে সঙ্গে দলে দলে মানুষ প্রথম দিন কেটে যায়, দ্বিতীয় দিন কেটে যায়, তৃতীয় দিন মাথায় বাবা সমস্ত মানুষ মিলি এইবারে আপনার আলী কে আপনাকে খেলাফত জোর করে বসিয়ে দেয়, মসনদে বসিয়ে দিল। এইবারে বায়াত হচ্ছে বাবা। বাসরা, কুফা, আপনার সিরিয়া, দামেস্কে সমস্ত জায়গায় লেটার পাঠিয়ে দিল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হচ্ছে। যেই 4 দিনের মাথায় খলিফা, একদিন দুদিন মানুষ বায়াত হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সবাই কাতারে কাতারে বায়াত হচ্ছে। এইবারে সঙ্গে সঙ্গে অন্যদিকে
কম বেশি 20 বছর গভর্নর ছিলেন। বিশ্ব নবী যাকে গভর্নর করেছিলেন তিনি অন্য কে নন, তিনি হচ্ছেন জলিলুল কদর সাহাবী হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ, এই জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমিরে মুআবিয়ার কাছে চিঠি লিখলো, ও আমিরে মুআবিয়া, তোমাকে আমি পত্র দিচ্ছি, আমি হযরতে আলী শেরে খোদা, তোমরা তিনজন তোমরা আমার কাছে বায়াত হওনি, একটা মারওয়ান, একটা ওমর ইবনে আস, আর তৃতীয় হচ্ছে তুমি আমিরে মুআবিয়া, সঙ্গে সঙ্গে আমার হাতে তুমি বায়াত হও। তিনি বললেন না না না, আমি আপনার কাছে বায়াত তখন হব সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর যে সাহাবী বিনা অন্যায় হত্যা হলো, উসমান গনির হত্যার বিচার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত বায়াত আমি হব না। হযরত আলী সঙ্গে সঙ্গে বলে ওসমান, ও আপনার মুআবিয়া, অবশ্যই উসমান হত্যার বিচার হবে। এখন যা আপনার মহাদেশ প্রদেশের যা পরিস্থিতি, এখন হইচই হইচই বিদ্রোহীরা লাগিয়ে দিয়েছে, আগে তাকে ঠান্ডা করব, স্থানকাল পাত্র শীতল করার পরে সঙ্গে সঙ্গে বিচার হবে। বলো না না না, এমন করে কোনো কথা শুনতে চাই না, আগে উসমান গনির হত্যার বিচার হবে, নচেত আপনাকে বায়াত করতে রাজি না। কি হইলে বাপ, আগে উসমান গনির হত্যার বিচার চাই এক্ষুনি, তারপরে বায়াত। জি দেখুন দিন সবাই কিন্তু হকের উপরে, কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা তাল মারামারি করি বাবা। জি বলছে আমিরে মুআবিয়া সাহাবী, আল্লাহ রাসূলের নাতি সব কতল করে দিয়েছে। প্রত্যেকটা সাহাবী আল্লাহ রাসূল বলেছেন as-সাহাবী কুল্লুকুম উদুল, প্রত্যেকটা সাহাবা হচ্ছে ইনসাফ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিআইজি ইক্তেদাইতুম ইহদিদাইতুম, যে সাহাবার ইক্তেদা করবে হিদায়াত পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা হকের প্রতি থেকে থাকতে গিয়ে হয়তো লড়াই হয়েছে, কতল কিতাল হয়েছে, আম হয়েছে, এই জন্য আমিও আপনি তাদের কোনো কণ্ঠিত কোনো মানসিকতা তাদের প্রতি যেন চেঞ্জ না হয়, উনি ছিল খারাপ, উনি ছিল খারাপ না। সবাই রাসূলুল্লাহ বলেছেন সাহাবী কুল্লুকুম উদুল, প্রত্যেকটা সাহাবা হচ্ছে ইনসাফওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আব্বা জানেরা, ও মুসলমানেরা, সঙ্গে সঙ্গে বাবা এইবারে ওই সময় দেখা যায় আমিরে মুআবিয়া আপনার বায়াত হলেন না, কোনো কথা বলে না। সঙ্গে সঙ্গে উসমান যে হত্যা হয়েছিল, উসমান গনি যে শহীদ হয়েছিল, রক্ত মাখা জামাটা ছিল, রক্ত মাখা জামা, ওই রক্ত জামাটা নিয়ে আর তার বিবি নাইলার চারটি আঙুল বাবা কাটা ছিল, ওই 4টে আঙুল নিয়ে আর ওই রক্ত মাখা জামা নিয়ে আপনার সিরিয়ার রাজস্থানে আপনার জায়গায় দাঁড়িয়ে দেয়, জামাটা লাগিয়ে দেয়, বলে ও মুসলমানেরা শোনো শোনো, ও মুসলমানেরা শোনো শোনো, আজকে আলী 3 দিন 4 দিন হয়ে গেল, সঙ্গে সঙ্গে আলী খলিফার মসনদে বসলো। আমার বিশ্বাস অবশ্যই অবশ্যই এই উসমান গনি হত্যার পিছনে আলীর গোপন কোনো হাত ছিল। আমিরে মুআবিয়া মুসলমানদেরকে আওয়াজ দিয়ে দিল, সমস্ত মুসলমানেরা এইবারে সব, তাই তো 3-4 দিন হলো, সঙ্গে সঙ্গে ওইদিকে দেখছি খলিফা নিযুক্ত কোনো বিচার হলো না, অথচ রক্ত মাখা জামা এখনো জল করছে উসমান গনির, কোনো বিচার নেই। তার বিবি নাইলার 4টে আঙুল কাটা আছে, বিদ্রোহীরা কতল করলো, কেটে দিল, এর বিচার নেই। ওদিকে খলিফা, নিশ্চয় আলীর ষড়যন্ত্রই হয়েছে। বুঝতে পারছেন অবস্থাটা? ওয়াজ বুঝবেন আমার আব্বা জানেরা। সঙ্গে সঙ্গে এইবারে আমিরে মুআবিয়া বলল, দেখো বাবা রাদিয়াল্লাহু আনহু, আমার হাতে তোমরা বায়াত হও। হাজার হাজার মুসলমান সবাই মিলে আমিরে মুআবিয়াকে আবার বায়াত হয়ে গেল। একটা দেশ এখন রাজা বাবা দুটো, একটা সিরিয়া বসরার রাজা হলো আমিরে মুআবিয়া, আর একটা খলিফা রাজা হলো আপনার মদিনা মক্কার রাজা হলো হযরত আলী। বুঝতে পেরেছেন? একটা দেশে দুটো রাজা হবে, ঠিক?
এ বলবে এদিকে হোক, এ বলবে এদিকে হোক। আপোষের মধ্যে বাবা কোন রকম সুসম্পর্ক দেখা যায় না। দিন দিন বিদ্রোহীরা বাবা মাথা নাড়া দেয়, বিদ্রোহীর বাবা মাথা নাড়া দেয়। সঙ্গে সঙ্গে ওই সময় আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বাবা বিভিন্ন প্রদেশে আপনার লিটার পাঠিয়ে দিল, আমার পরে বায়াত হও। মক্কা মদিনা ছাড়া সমস্ত মানুষ হাতে বায়াত হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইমাম। বুঝলেন? ওই আরশ পাকের তারা খুশি নেমে এসেছে, আর জান্নাতের ওই হুরু গেলেমান আসন পেতেছে। ওই আরশ পাকের তারা খুশি নেমে এসেছে, আর জান্নাতের ওই হুরু গেলেমান আসন পেতেছে। আসিবেন নবী দুনিয়াতে, ওগো তাওরাতেতে লেখা আছে, ইনজিলিতে বিশ্ব নবীর খবর মিলেছে। ওগো ইনজিলিতে বিশ্ব নবীর খবর দিয়েছে আল্লাহ তাআলা। বলো ওগো আল্লাহ তাআলা রহমতের ওই দুয়ার খুলেছি, আল্লাহ তাআলা রহমতের ওই দুয়ার খুলেছি, আল্লাহ তাআলা রহমতের ওই দুয়ার খুলেছি। ওগো বিশ্ব নবীর আগমনের চাঁদ উঠেছে, ওগো বিশ্ব নবীর আগমনের চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতের ওই দুয়ার খুলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো মা বাপের কথা মতো যেজন চলে না, ওগো মা বাপের কথা মতো যেজন চলে না, আল্লাহ রসুলের দয়া তারা পাবে না, আল্লাহ রসুলের দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, জোরে বলুন না সুবহানাল্লাহ। মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন। আর মায়ের দিলে ব্যথা দিলে আল্লাহ সহে না, আল্লাহ রসুলের দয়া তারা পাবে না, আল্লাহ রসুলের দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন। আর মায়ের দিলে ব্যথা দিলে আল্লাহ সহে না, আল্লাহ রসুলের দয়া তারা পাবে না, আল্লাহ রসুলের দয়া তারা পাবে না। ওই আরশ পাকের তারা খুশি নেমে এসেছে, আল্লাহ রসুলের দয়া তারা পাবে না। আল্লাহুম্মা ওয়াজ কোথায় ছেড়েছি বুঝতে পারছেন তো? কোথার থেকে কারবালা পানি গড়াচ্ছে বুঝুন ভালো করে। সবাই কিন্তু হকের উপরে আছে। আগে আমি বলেছি ওয়াজটা মাথায় রাখতে হবে, ডাইরেক্ট বলছি, আমি মেন মেন পয়েন্টগুলো তুলছি। বিভিন্ন ইতিহাস না ঘাটলে বোঝা যাবে না। আমার আব্বা জানেরা এবার আমিরে মুআবিয়া সঙ্গে সঙ্গে বাবা এইবারে সমস্ত মানুষদের কাছ থেকে বাবা বায়াত নিচ্ছেন। বায়াত নিয়ে এইবারে আপনার বড় আপনার মসনদে বসে যায়। ওদিকে কুফার গভর্নর আলী ইবনে আবি তালেব ওদিকে মসনদে বসে যায়। সমস্ত বাবা অনেক লক্ষ্য লোকজন নিয়ে একটা যুদ্ধ হবে। সঙ্গে সঙ্গে ওপর কিছু লোক একত্রিত হয়ে তারা আম্মাজান আয়েশা সিদ্দিকের কাছে যায়।
নয়। ও আমার আম্মি জান, ও উম্মাহাতুল মুমিনিন, আপনি তো হজে এসেছেন, এখন তো হজের সময়, আপনি জানেন না আপনার জামাতা হযরত আলী এর আপনি উসমান গনির আপনার শাহাদাতের ব্যাপারে গোপন ষড়যন্ত্র ছিল, তা না হলে কেন উনি মসনদে বসলো? উনি কতল করার হুমকি আপনার ষড়যন্ত্র ছিল। চলুন চলুন, তার সঙ্গে আপনার যুদ্ধ করতে হবে। মক্কা থেকে উম্মাহাতুল মুমিন হযরত আয়েশা সিদ্দিকা তিনি হাজার হাজার সেনা নিয়ে তিনি আগে বাড়ছেন। এজিতে হযরত আলী হাজার হাজার সেনা নিয়ে তিনি একটা জায়গায় পৌঁছলেন। হযরত আলী রানোর উদ্দেশ্য, আম্মা জানকে কেউ মুনাফিকরা উল্টো পাল্টা বুঝিয়েছে, আমি তাকে ভালোভাবে বুঝাবো। কিন্তু দেখা গেল যেই না সঙ্গাসঙ্গী হয়েছে, বাবা কিছু মুনাফিক এ দলেও ছিল এ দলেও ছিল, আপসের মধ্যে সম্মুখীন হয়েই যুদ্ধ চালু। যুদ্ধ শুরু হয়ে গেল বাবা। এই যুদ্ধটার নাম হলো যুদ্ধে জামাল। কি যুদ্ধ? জোরে বলুন। যুদ্ধে জামাল, উটের যুদ্ধ বাবা। সঙ্গে সঙ্গে এইবারে হযরত আলী বলেছিল, আমার আম্মি জান, আপনি আমার কথা শুনুন, মুনাফিকরা উল্টো পাল্টা বুঝিয়েছে, আমি কোনো ষড়যন্ত্র, খোদার কসম করে বলি, উসমান গনি শহীদের ব্যাপারে আমার কোনো হাত না, কোনো হাত ছিল না, আপনি একটু ক্ষান্ত হন। সঙ্গে সঙ্গে বাবা তারপরেও যুদ্ধ মোটামুটি তীর চলছে, আপসের মধ্যে হাজার হাজার আপনার সমস্ত মুসলমানেরা সব শহীদ হচ্ছে, রক্তে রক্তাক্ত হচ্ছে, জমিনগুলো বাবা ভিজে যায়। এইবারে হযরত আলী কারামুল্লাহ ওয়াজহা আপনার নাঙ্গা তরবারিটা বার করে ওই আম্মাজান আয়েশা যে উটের হাউদার উপরে আছে, ওই উটের পা দুটি বাবা কেটে দেয়। পা দুটে কেটে দিল, সঙ্গে সঙ্গে উটটি নিচু হয়ে গেল। সেনাপতিত্ব করছিলেন, নিচু হয়ে গেল, যুদ্ধ স্তব্ধ হয়ে গেল। আম্মা জানকে দুজন সাহাবী ধরে নিলেন, সঙ্গে সঙ্গে বুঝানোর পরে বললেন ঠিক আছে। আম্মা জান বললেন, শোনো আমার লোকজনেরা, আর যুদ্ধ হবে না, এটা একটা ভুল বার্তা ছিল, যুদ্ধ হবে না, ক্ষান্ত। মুনাফিকরা ওদিকেও কিছু মুনাফিক, এদিকেও কিছু মুনাফিক ঢুকে আছে, এদের উদ্দেশ্যই হলো মুসলমানদের রক্তপাত, মুসলমানদের রক্তপাত। জি, সঙ্গে সঙ্গে বাপ এইবারে রাত হয়ে গেছে, সবাই ঘুমাচ্ছে, এদের তাঁবুতে এরা ঘুমাচ্ছে, ওদের তাঁবুতে ওরা ঘুমাচ্ছে। জি, এইবারে মোটামুটি ওদের সাথে ফোন ছিল না তো, কিন্তু যোগাযোগ ছিল, চোখটিপা টিভির লাইন ছিল বাপ। সঙ্গে সঙ্গে এই এ তো জামাই শাশুড়ি একটু ভালো বাঁধবে, হলো না তো, মুসলমানরা তো শহীদ হলো না। এক কাজ কর, ঘুমোচ্ছে সব মারতির মারতির। সঙ্গে সঙ্গে আলীর দিকে আয়েশার পক্ষ থেকে একটা তীর চলে এলো। এবার আলীর পক্ষ থেকে আয়েশার তীর চলে গেল। আপসের মধ্যে বাবা আবার রণক্ষেত্র বেঁধে গেল। সঙ্গে সঙ্গে ওই সময়ই দেখা যায় হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহা চিল্লে 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 বলেছিলেন, ও আম্মা জান, আবার কিভাবে বাঁধলো, খোদার কসম করে বলল, আল্লাহর রাস্তা দিয়ে বলছি, যুদ্ধটা আপনার শেষ করো। কিতাবের ভিতরে এসেছে হাজার 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 মুসলমান ওই মুনাফিকদের চক্রান্তে মারা গেল বাবা, মুসলমানের রক্তে রক্তাক্ত হয়ে গেল। যাই হোক, সঙ্গে সঙ্গে জঙ্গে জামাল তো হয়ে গেল। এইবারে আজকে হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহা আর এদিকে আমিরে মুআবিয়া সমস্ত লোক লস্কর এক জায়গায় হয়ে বলছে, দেখো এক কাজ করা যাক, এদের দুইজনকে বাদ দেওয়া যাক, এদের নিয়ে যখন ঝামেলা, তো তোরা দুজন বাদ থাক, আমরা তৃতীয় পক্ষকে একটা খলিফা তৈরি করে মুসলিম জাহাকে নেতৃত্ব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, এই জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেবে এই দুজনাই বাদ। প্রতিনিধিত্ব কে করবেন? আলীর পক্ষ থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, আর আমিরে মুআবিয়ার পক্ষ থেকে ওমর ইবনে আস মস্ত বড় সাহাবা, জলিলুল কদর সাহাবী। দুটো দূত একসঙ্গে একটা নির্জন কক্ষে তারা ডাকা হলো। তারা যে মতামত দেবে মুসলিম বিশ্ব সেই কথা ইয়াকিন করে তৃতীয় পক্ষ একটি কি করবে, একটি আপনার খলিফা নিযুক্ত করবে। সিদ্ধান্ত হলো
জি, কিন্তু আমর ইবনে আস আলীর প্রতি একটু রাগ ছিল বাবা। সে ছিল পুরো পলিটিক্স বা পলিটিক্যাল সম্পর্কে খুব অবগত ছিল, রাজনীতি বুঝতেন। সঙ্গে সঙ্গে তিনি বলল, আবু মুসা আশআরী তুমি বলো, এক কাজ করা যাক, আমরা যা সিদ্ধান্ত করবো মুসলিম যাহা তাই মানবে, তোমার সিদ্ধান্ত বলো। বলছে এক কাজ করো, আমার মতামত হলো আপোষের মধ্যে মুয়াবিয়া আর আলী এই দুটোকে তো বাদ দিলেই খিলাফতে, তাহলে কোনো ঝামেলা থাকে না। তা তুমি এই কথাটা বাইরে মুসলিম যাহা দাঁড়িয়ে আছে তাদেরকে বলবে। বলছে ঠিক আছে, আপোষের মধ্যে দুজনে একই কথা বলবে। বাইরে হয়ে এসেছে, কে বলবে আগে? আমর ইবনে আস বললেন, আবু মুসা আশআরী তুমি আগে শুরু করো, আলীর পক্ষের দূত। আর আলী রাদিয়াল্লাহু আনহু একটু ইশারা করলেন, ওই আমর ইবনে আস মুয়াবিয়ার পক্ষে, উনি দূত আগে বলবে। বলছে না, মুসা আশআরী আগে বলা চালু করে দিলেন। বলে শোনো জনতা, আমি আলীর পক্ষে দূত তোমরা নিযুক্ত করেছিলে, আমি বলছি আজকে যে মুসলিম বিশ্বের লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমান রক্তে রক্তে লাল হয়ে গেল, উদ্দেশ্য হলো মসনাদ দুজনাই আমার পক্ষ থেকে দুজনাই বাদ হোক। তা আমার পক্ষে আমি দূত হয়েছি আলীর, আলী আমি খেলাফত নাস্ত করলাম, বাতিল করে দিলাম, আমি চাচ্ছি আলী আর থাকবে না। এইবারে সুযোগ পেয়ে গেছে আমর ইবনে আস। তিনি বলছে, ও মুসলমানেরা শোনো, তোমরা তো শুনলে আলীর পক্ষে যে দূত আবু মুসা আশআরী তিনি বলল যে দুজনাই ঝামেলা, দুজনাই ক্ষান্ত, দুজনাই অবসর, তাহলে উনি তো ক্ষান্তই হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। আমি ওমর ইবনে আস বলছি, এখন মুসলিম জাহার মধ্যে উপযুক্ত যদি খলিফা কারণ মানতে হয়, আমিরে মুয়াবিয়া ছাড়া যিনি 20 বছর গভর্নর করেছেন, তিনার মতন উপযুক্ত ব্যক্তি আর দ্বিতীয় কেউ নাই। সুতরাং তাকে উপযুক্ত স্থানে বসানো হোক, মসনদে বসানো হোক। সমস্ত মানুষ এখন এক হয়ে আমিরে মুয়াবিয়ার কাছে আবার খিলাফতির দায়িত্ব তুলে দিল। কিন্তু হযরতে আলী কেন মানবে বাবা? আলী বলছে এক হলো আর এক সিদ্ধান্ত চলবে না, আমরা মানবো না। এইবারে আবার একটা যুদ্ধ চালু হবে, তার নাম হলো জামালে সিফিন, সিফিনের যুদ্ধ। হাজার হাজার সেনা নিয়ে আলীর পক্ষ বাবা মানলো না, আপনার মুয়াবিয়ার পক্ষে মানলো না বাবা, লক্ষ লক্ষ সেনা নিয়ে একটা জায়গায় বাবা উপনীত হলো, সেই জায়গাটার নাম হলো সিফিনের যুদ্ধ। জি, 22,000 সেনা মুসলমানদের, যেখানে ছিল 7,000 হাফেজ, 8,000 আলেম, মুমিন সালে মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান আজকে দুই ভাই পক্ষে কিন্তু রয়েছে বাবা। দেখেন দিনই বাবা। জি, কিন্তু দেখা গেল সেখানে সবাই এক হলেন। এক হয়ে হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু বললেন, দেখো তোমরা আমার সেনারা আগে তোমরা তীর মারবে না, আগে ওই সাইড থেকে আগে যুদ্ধ শুরু করুক, তারপরে আমরা শুরু করব। দেখা গেল ওই দিক থেকে আমর ইবনে আসের নেতৃত্ব দিচ্ছিলেন, সেখান থেকে আমিরে মুয়াবিয়ার পক্ষ থেকে আলী কারামুল্লাহ তাবুতে একটা তীর মারা হলো। যুদ্ধ বেঁধে গেল বাবা, সঙ্গে সঙ্গে বাবা হাজার 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 মুসলমান শহীদ হয়ে গেল। মুসলমানের রক্তে লালে লাল, সিফিনের যুদ্ধ লালে লাল হয়ে গেল। 22,000 সেনা বাবা, 22,000 সেনার মধ্যে কয়েক হাজার সেনা বাবা শহীদ হয়ে যায়। জি, সঙ্গে সঙ্গে এইবারে ওখান থেকেও পুরো মুসলমানদের নুকসান ক্ষতি হয়ে গেল। এবার সঙ্গে সঙ্গে আমর ইবনে আস কিছু মুসলমানেরা, ওই যে একটা দল ছিল মুহাম্মদ ইবনে আবু বকর, তিনি কিছু মানুষকে এক জায়গায় করে বলছে, শোনো মুসলমানদের রক্ত বন্ধ করতে হবে, এইরকম হোলি খেলা চলবে না, বন্ধ করতে হবে। কি করা হবে? 4টে লোককে কতল করতে হবে। কটা লোক? 4টি। একটা আমর ইবনে আস, একটি মারওয়ান, একটা আবু মুসা আশআরী, আর একটা হচ্ছে হযরত আলী, আর 4 নম্বর হচ্ছে আমিরে মুয়াবিয়া। এই 4 ব্যক্তিকে কতল করতে হবে। মাস নিযুক্ত হলো, দিন নিযুক্ত হলো, সময় নিযুক্ত হলো, কিন্তু দেখা গেল ব্যক্তিও বিশেষ সেটিং হলো। সেটিং হওয়ার পরে ফজরের নামাজের সময় হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু একটা সাহাবা নির্দিষ্ট হয়ে গেল, তিনি নির্দিষ্ট হয়ে ফজরের নামাজ
যাচ্ছেন, আসসালাত 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 আসসালাত, এসো নামাজের জন্য নামাজের জন্য। আর যে সাহাবাটা নিযুক্ত ছিল আজকে আলীর শহীদ করব, সে 1 মাস ধরে তরবারে ধার দিচ্ছিল, কারণ আলী তো বাঘ, যদি বুঝতে পারে আমার শেষ। সঙ্গে সঙ্গে আলী যেই মসজিদে যাচ্ছে পিছন দিয়ে মেরে দিয়েছে, 1 কোপে কাট। হযরতে আলী শহীদ হয়ে যায় বাবা, সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেল। কে কে শহীদ করেছে দেখা গেল, মুনাফিক শহীদ করেছে বাবা। এইবারে একদিন দুদিন 3 দিন কেটে যায়, মুসলিম বিশ্বর খলিফা নাই, আলীর হত্যার পরে বিচার হবে।